আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে জিলহজ মাস চলে আসছে, যে জিলহজ মাস হচ্ছে মাহে রমজানের পরে সবচাইতে ফজিলতপূর্ণ মাস, সবচাইতে দামি মাস, সবচাইতে সম্মানিত মাস। এই জিলহজ মাস নিয়ে জিলহজ মাসের গুরুত্ব, জিলহজ মাসের ফজিলত এবং জিলহজ মাসে করণীয়, এই নিয়েই এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কথা থাকছে। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জিলহজ মাস সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরাতুল ফাজরের মধ্যে, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 রাতের শপথ করেছেন, কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়টা নিয়ে কসম করে, অবশ্যই বুঝতে হবে যে সেই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি রাতের কসম করেছেন। সেই 10টি রাত কোন মাসের 10 রাত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সেই 10টি রাত হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 10 পর্যন্ত, প্রথম 1 থেকে 10 পর্যন্ত এই 10টি রাতের কথা বলা হয়েছে। জিলহজ মাসের 1 থেকে 10-এর ফজিলত এত বেশি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা রোজা কখনোই তিনি ছাড়েননি, 3টা মাসের রোজা কখনোই তিনি ছাড়েননি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত আইয়ামে বীজের রোজা কখনোই ছাড়তেন না, অর্থাৎ প্রত্যেক মাসের 13 এবং 14 এবং 15 এই 3টা রোজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। দ্বিতীয়ত মুহররমের 10 তারিখ, যে সেই 10 তারিখের রোজাও কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। এবং তৃতীয়ত এই জিলহজ মাসের একটা দিনের রোজা ছাড়তেন না, সেই দিনটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ আরাফার দিন। সেই দিনের রোজা কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। আমরা যারা রোজা রাখবো, মা বোনেরা যারা রোজা রাখবেন, আপনারা আজকে রাত্রে সাহারি খেয়ে, আজকে হচ্ছে 28শে মে, আরবিতে 29 তারিখ, অর্থাৎ আরবি এই মাসটা 29-এ যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সে হিসাবে আগামী দিন কিন্তু জিলহজ মাসের 1 তারিখ। আপনারা যারা রোজা রাখবেন, আজকে রাত্রে সাহারি খেয়ে আগামী দিন থেকে রোজা রাখা স্টার্ট করবেন। যে যতটা পারেন রাখার চেষ্টা করবেন, 1টা পারেন, 2টা পারেন, 3টা পারেন, 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখবেন। তবে আরাফার দিনের যে রোজাটা, অর্থাৎ 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, 8 তারিখে রাত্রে সাহারি খাবেন, 9 তারিখ দিনটাতে আপনারা রোজা রাখবেন। তাহলে সেই দিনটা পড়তেছে 2025 সালের জুন মাসের 6 তারিখ পড়তেছে সেই দিনটা, অর্থাৎ আগামী শুক্রবার, আগামী দিনের এই শুক্রবারের পরের শুক্রবার, অর্থাৎ এটা হচ্ছে জুন মাসের 6 তারিখ পড়ছে যে শুক্রবার, সেই শুক্রবারটাই হচ্ছে আরাফার দিন। এই দিনটা আমরা সবাই রোজা রাখবো। যদি আমরা আরাফার দিনে রোজা রাখি, কি সওয়াব পাবো, কি ফজিলত হবে? হ্যাঁ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ রোজা রাখে, তার সামনের 1 বছরের গুনাহ এবং পিছনের 1 বছরের গুনাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই জিলহজ মাসের এই 10টা দিন আমরা বেশি বেশি করে ইবাদত করব, যেহেতু এটা মাহে রমজানের পরে সবচাইতে মর্তাবা এবং সবচাইতে দামি সম্মানিত মাস। আমার মা বোনদের যাদের সমস্যা, শরীর, যারা পিরিয়ড চলে, তারা আপনারা বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো পড়তে পারেন, তাসবিহ তাহলিল পড়তে পারেন। আপনি শুদ্ধভাবে যেই সূরাটা পারেন সেই সূরাটা পড়বেন। আপনি যদি একেবারে কিছুই না পারেন, সূরা ফাতিহা যদি আপনি শুদ্ধভাবে পারেন, শুদ্ধভাবে পড়েন। তবে আমাদের মধ্যে অনেকে আমরা ইবাদত করি, তাসবিহ তাহলিলগুলো পড়ি অশুদ্ধ, অশুদ্ধ পড়লে কিন্তু আমাদের সওয়াব হবে না, অশুদ্ধ সূরা তেলাওয়াত করলে কিন্তু সওয়াব হবে না, শুদ্ধভাবে পড়তে হবে। তবে যে যেইটাই পারি আমরা বেশি বেশি করে পড়ব এবং এই মাসে তওবা বেশি বেশি করে, তওবা ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের অনেক গুরুত্ব দিয়েছেন, এই 10টি দিন অনেক গুরুত্ব দিয়েছেন, সেই 10টি দিনে যদি আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা পাবো। তারপর হচ্ছে এই 10 দিনের মধ্যে অনেক বড় বড় ইবাদত আছে, তার মধ্যে একটি হচ্ছে কোরবানি। আমরা অবশ্যই জানি কোরবানি করা, কোরবানি সমর্থ ব্যক্তিদের জন্য কোরবানি করা ওয়াজিব। তবে আমাদের সমাজে আমরা যারা কোরবানি করি, আমাদের মধ্যে কিছু ভুল আছে, সেগুলো আমাদেরকে অবশ্যই বাদ দিতে হবে। সেটা হচ্ছে
আমাদের ধারণা যেন এমনটা না হয় যে আমরা মানুষকে দেখাবার জন্য প্রতিযোগিতামূলকভাবে যেন আমরা কোরবানি না করি। আমার গরুটা এত বড় বা আমার গরুটাই সবচেয়ে দামি, আমার গরুটাই এলাকার মধ্যে সবচেয়ে বড়, এরকম কোনো উদ্দেশ্য যেন না থাকে। আপনি সম্পূর্ণ এখলাস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কোরবানি করবেন, এখলাস নিয়ে করবেন। কোনো প্রতিযোগিতা কিংবা কোনো দুনিয়ার মানুষকে দেখাবার উদ্দেশ্য যেন না থাকে। তাহলে এই মাসের এই 10 দিনের মধ্যে কোরবানি রয়েছে, তারপরে রয়েছে হজ। যদিও আমরা যাদের তৌফিক আছে, আমাদের যাদের তৌফিক আল্লাহ তাআলা দিয়েছে হজ করার জন্য, হজ করছেন বা হজ করতে যাচ্ছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। পাশাপাশি আমরা যারা কোরবানি করব, আজকে মাগরিব অর্থাৎ সূর্যাস্তের পূর্বে আমাদের নখ এবং অবাঞ্ছিত লোম, চুল কাটা এগুলো আমরা সমাপ্ত করে ফেলবো, যাতে করে এই 10 দিনের মধ্যে আমাদের নখ কাটা কিংবা চুল কাটা, অবাঞ্ছিত লোম কাটার জন্য কোনো প্রয়োজন না পড়ে। এজন্য আমরা এখনই আজকে এই 28শে মে সন্ধ্যা অর্থাৎ মাগরিবের পূর্বেই আমাদের অবাঞ্ছিত লোম, নখ এবং চুল কাটার কাজ আমরা সমাপ্ত করে ফেলবো, যারা কোরবানি, বিশেষ করে যারা কোরবানি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের কোরবানিগুলো কবুল করুক। আমরা কিভাবে রোজা রাখবো? অনেক মা বোনদের প্রশ্ন, এই রোজার নিয়ত কিভাবে করব, সাহারি কিভাবে খাবো? আমার মা বোনেরা, এই জিলহজ মাসের যে রোজাগুলো আপনি রাখবেন, চাইলে আজকে রাত্রে খাবার খেয়ে সাহারি খেয়ে আগামী দিন আপনি রোজা রাখতে পারেন। অনেকেই সাহারি খেতে পারেন না। যদি আপনি সাহারি খেতে না পারেন, যেহেতু রমজান মাসে একটা কোলাহল থাকে, হৈহুল্য থাকে, সবাই উঠে, সেই হিসেবে আমরাও পাশাপাশি সবাই কিন্তু উঠতে পারি, কিন্তু এখানে কিন্তু সেরকম হৈহুল্য না থাকার কারণে অনেকে উঠতে নাও পারতে পারি। সেক্ষেত্রে আপনি আগের দিন যখন রাতের খাবার খেলেন, যেমন আজকে রাত্রে খাবার খেলেন, আপনি যদি নিয়ত করেন যে আমি যদি না উঠতে পারি, অবশ্যই উঠার চেষ্টা করব, সাহারি খাওয়া বরকতময় কাজ। তো আমি যদি উঠতে না পারি, আপনার নিয়ত থাকবে এটাই, এতেই আমার জন্য আমি রোজা রেখে দেবো। যদি উঠতে না পারেন, আপনি আগামী দিন আজকে রাত্রে সন্ধ্যা রাতের খাবার খেয়ে আগামী দিন রোজা রাখতে পারবেন, তবে সাহারি খাওয়া উত্তম। এখন আপনি কি নিয়ত করবেন? এই রোজার জন্য কি নিয়ত করবেন? আপনি নিয়ত করবেন, আমি জিলহজ মাসের প্রথম দিনের রোজা রাখলাম, জিলহজ মাসের দ্বিতীয় দিনের রোজা রাখলাম। এরকম ভাবে আপনি বাংলায় নিয়ত করবেন। আপনাকে আরবিতে অনেক শুদ্ধ করে নিয়ত করতে হবে এমনটা না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের ইচ্ছাটা অবশ্যই জানেন, এবং আপনি তারপরেও মনের ইচ্ছাটা আপনার ভাষা, আপনি যে ভাষাটা সবচেয়ে ভালো জানেন সেই ভাষাটায় প্রকাশ করবেন, এবং এই নিয়ত করলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তাও জিলহজ মাসের যে ফজিলতের কথা বলা হলো, আমরা সবাই চেষ্টা করব জিলহজ মাসে বেশি বেশি করে ইবাদত করার জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ক্ষমা করে দেন, আমরা যেন বেশি বেশি করে তাওবা করতে পারি এই মাসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।